আচ্ছা, তো অটোক্যাডের ক্ষেত্রে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারফেস, ঠিক আছে? হুম, 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 অটোক্যাডের ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মধ্যে এই অংশটাকে বলা হয় রিবন, মনে রাখবেন। আচ্ছা, এটা নিচের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে উপরের যে অংশগুলো দেখতেছেন এর মধ্যে যে মানে টুলসগুলো আছে, এই অংশটাকে রিবন বলা হয়, ঠিক আছে? তো জি রিবন ভাই, যদি কখনো এখানে না থাকে সেটা কিভাবে রিসেট করতে হয় এটা ফার্স্ট ক্লাসের দরকার নাই, আমরা পরে আস্তে আস্তে শিখবো, ঠিক জি আছে? ভাই, অনেক জি, সময় দেখবেন যে এই জিনিসটা উপরে উঠে গেছে, তখন আপনি এই রিবনই খুঁজে পাচ্ছেন না, তখন আপনার ড্রয়িং করতে একটু অসুবিধা হবে। জি, নর্মালি একটা সার্কেল ড্র করতে গেলে আপনি যদি সি লেখেন, ঠিক আছে, যে এই জায়গায় যদি সি লেখেন জি ভাই, কমান্ড ম্যানেজারে, এই যে সিতে সার্কেল চলে আসতেছে, ঠিক আছে? জি ভাই, সির সাথে ও দিলে কপি চলে আসতেছে। মানে এই জি, টুলসগুলোকে আমরা যখন এক্সপার্ট হয়ে যাব, মানে কাজ করতে করতে, হুম, তখন হুম, এখান থেকে নেওয়া লাগবে না। আপনি টকাশ করে এখান থেকে মানে একটা টাইপ করবেন, টাইপ করার পরে এই টুলসগুলো চলে আসবে আপনার। তারপর এখান থেকে সেটাকে নিয়ে একটা সার্কেল ড্র করবেন। ওকে? তো কষ্ট জি করে ভাই, আমার এখান থেকে নেওয়া লাগবে না। এটাকে বলা হয় কমান্ড ম্যানেজার। এই কমান্ড ম্যানেজারে আপনি যা টাইপ করবেন, ওই রিলেটেড যে ফাংশন বা টুলস আছে সেটা চলে আসবে। ক্লিয়ার? জি ভাই, আচ্ছা। এইটাকে আমরা ওয়ার্কিং স্পেস বলি। এই জায়গায় মূলত ড্রয়িং করি। ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস, ড্রয়িং এরিয়া যাই বলেন না কেন, এখানে মূলত আমাদের ড্রয়িংগুলো হয়। এরপর আমাদের এই যেটা আছে, এইগুলোকে আমরা স্ট্যাটাস বার বলি। স্ট্যাটাস বার বলি। স্ট্যাটাস বার, হ্যাঁ, এইগুলোর মধ্যে সুবিধা হচ্ছে যে আপনি এগুলোকে অন অফ করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন জি, কোনো গ্রিড লাইন আছে এখন? জি না, কোনো গ্রিড লাইন নাই। আবার যদি গ্রিড লাইন প্রয়োজন হয় আপনি গ্রিড লাইন রাখবেন। তো ফ্রেশই জি, ভালো ভালো লাগে। যদি ফ্রেশ আছে জি এখনই ভাই, ভালো লাগে। তারপরে দেখেন এই যে একটা টুলস আছে, এইটাকে বলা হয় অর্থ মোড, ঠিক আছে? এই অর্থ মোডটাকে যদি বর্তমান, আপনি ক্লিক করেন, তাহলে আপনি একটা লাইন ড্র করতেছেন, সেই লাইনটা শুধুমাত্র 90 ডিগ্রিতে যাবে, হয় হরাইজন্টাল না ভার্টিক্যাল। হুম, মানে আপনি একটু জি ভাই, মাউস ভুল করে এদিক ওদিক যাচ্ছে, কিন্তু লাইন হুম, সে সোজাই যাবে, বুঝছেন? জি এখন ভাই, এটাকে আমরা বলি হচ্ছে অর্থ মোড। আপনি নিচের দিকে আসতে পারবেন কিন্তু স্ট্রেট আসতে হবে, আপনার অ্যাঙ্গুলার আসতে পারবেন না এই মোডটা অন করলে। তো যখন আমাদের সোজা লাইন প্রয়োজন হয় তখন আমরা শিওর হওয়ার জন্য এইটা হুম, হুম, অন করে তারপরে কাজটা করি, ঠিক আছে? জি ভাই, আচ্ছা, এরপরে আছে এইটা একটু ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন যে কিছু আহ, আছে, টুলস আছে, এগুলোকে বলা হয় স্ন্যাপিং টুল, অবজেক্ট স্ন্যাপিং টুল। এটা আপনার জানা না থাকার কারণে আপনি একটা সার্কেলের ভিতরে আর একটা সার্কেল আঁকতেছেন কিন্তু সার্কেলটা হচ্ছে না। কীরকম? দেখেন, এই যে সার্কেল আর একটা আপনি তৈরি করতেছেন, ঠিক আছে? জি ভাই, এই জি, জি, সার্কেলের এই পেরিমিটারে যখন রাখবেন, মাউসটা যখন পেরিমিটারের কাছে আসবে তখন দেখেন সেন্টার দেখায় দিচ্ছে আপনাকে, সেন্টার কোথায় হবে, তাই না? হুম, জি ভাই, সেন্টার কোথায় হবে, কিন্তু আপনি যখন ফার্স্টে ট্রাই করতেছিলেন তখন সেন্টার এইদিকে ক্লিক করতেছেন বা এদিকে ক্লিক করতেছেন, এইটা ভুল হচ্ছে। সেন্টার খুঁজে পাচ্ছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন এই মানে কার্সারটা জাস্ট পেরিমিটারের কাছে নিয়ে আসবেন, কাছে নিয়ে আসবেন তখন সেন্টারটা শো হবে, ভিজিবল হবে, আপনি সেইখানে ক্লিক করে আবার যতটুকু সার্কেল দরকার ততটুকু সার্কেল আঁকেন, ঠিক আছে? জি ভাই, আচ্ছা, রেডিয়াস দিলে আপনার সার্কেলটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। তো এইটাকে বলা হয় অবজেক্ট স্ন্যাপিং টুল সেটিংস। এইখান থেকে আপনি যেটাকে ওয়ান রাখবেন সেটা আসলে দেখাবে। যেমন এখানে দেখেন এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট। আমি এই যে একটা লাইন ড্র করছিলাম, এই যে একটা লাইন, ঠিক আছে, এই লাইনটা ড্র করছিলাম। এখন যদি আমি এইখানে এই মাঝখান থেকে আঁকতে চাই, ঠিক আছে, এই যে মাঝখান হুম, থেকে হুম, আঁকতে চাই, আঁকা যাচ্ছে না। বোঝা এখানে যাচ্ছে যখন না, ক্লিক করব, এই কোণায় শুরু হয়ে যাচ্ছে, দেখেন জিনিসটা কোণায় শুরু হুম, হয়ে হুম, যাচ্ছে, তাই না? হ্যাঁ, 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 তো সফটওয়্যারকে ওই টুলটা অন করা আছে বিধায় এখন ওই কোণা থেকে শুরু হচ্ছে, কর্নার থেকে, মানে এন্ড পয়েন্ট থেকে শুরু হচ্ছে। এই যে, ওই যে গেল। এরপর আপনি এই যে স্ন্যাপিং টুলে ক্লিক করলেন, আপনি চাচ্ছেন এইখান থেকে শুরু করার, কিন্তু সে বামে একদম এন্ড পয়েন্ট থেকে শুরু হচ্ছে। আমি এন্ড পয়েন্ট থেকে চাচ্ছি না, বাট এন্ড পয়েন্ট থেকে শুরু হচ্ছে। এইটাকে আসলে মূলত ওই পয়েন্টটাকে সে স্ন্যাপ করে ফেলে, স্ন্যাপ করে ফেলে, এই কারণেই হচ্ছে আপনার ওই জায়গাটা হচ্ছে। তো আমাদের এন্ড পয়েন্ট স্ন্যাপটা যদি অন থাকে, তাহলে এন্ড পয়েন্টের কাছাকাছি যখন যাবেন তখন সে তাকে সিলেক্ট করে নেবে।
যদি মিড পয়েন্ট সিলেক্ট অন করে রাখেন তাহলে মিড পয়েন্টের কাছাকাছি যখন যাবে তখন সে মিড পয়েন্টকে সে স্ন্যাপ করে নেবে। এই যে দেখেন এখন আমি মিড পয়েন্টের কাছে যাচ্ছি, মিড পয়েন্টের ইসের যে সিম্বলটা এটা হচ্ছে ত্রিভুজের মতো, বুঝছেন, ত্রিভুজের মতো। তো একদম মিড পয়েন্টে ক্লিক করতে পারতেছি। বাট এইখানে যদি আমার এটা অন না থাকতো, যে মিড পয়েন্টটা অন না থাকতো, তখন দেখেন কি হয়, দেখছেন হয় এই বাম কোনায় না ডান কোনায়, কিন্তু মিড পয়েন্টে আমি ধরতে পারতেছি না, জি জি শিওরভাবে জানিও না যে আসলে মিড পয়েন্টটা কোথায় আছে। এই জন্য আমাদেরকে এই সব বিষয়ে জানতে হয়। এই যে মিড পয়েন্টকে অন করে দিলাম, তারপরে ট্যানজেন্টটি কখন কাজ করে, নিয়ারেস্ট কাকে কাকে কাজ করে, অ্যাপারেন্ট ইন্টারসেকশন কখন কি ইউজ করতে হয়, প্যারালাল কি, এগুলো আস্তে আস্তে শিখি। ঠিক আছে, আপনি জাস্ট জেনে জি রাখেন ভাই এইখানে একটা টুলস আছে, এই টুলসটার নাম অবজেক্ট স্ন্যাপিং টুল। আপনি যদি কখনো ভাইভাতে যান আপনাকে জিজ্ঞাসা করবে অবজেক্ট স্ন্যাপিং টুলের কাজ কি, বা জি ভাই স্ন্যাপিং বলতে আপনি কি বোঝেন। ঠিক আছে, তখন আমরা বিষয়টা বলবো একটা অবজেক্টকে যাতে দ্রুত স্ন্যাপ করা যায়, কোন পয়েন্টের সাপেক্ষে আমি মূলত নতুন ড্রয়িংটা করব সেই পয়েন্টটাকে শনাক্ত করতে সহজ হয়। ওকে, এইভাবেই জি ভাই আমরা অবজেক্ট স্ন্যাপ ইউজ করব। এরপরে আপনি এই জিনিসটা এখন জেনে গেছেন, এবার চ্যাট জিপিটিতে যে আপনার মতো করে সার্চ দেন অবজেক্ট স্ন্যাপিং টুলের কাজ কি বা এটা কেন ইউজ করা হয়, ভাইভাতে যদি এই কোশ্চেনটা আসে আপনি এটাকে কীভাবে ডিফেন্ড করবেন, এটা আসবে। ঠিক আছে, জি ভাই তাহলে মার্ক করে রাখলাম এটা আমি। জি ভাই হ্যাঁ আপনার মতো করে আপনি খাতা কলম নিয়ে বসবেন প্রতিদিন কাজ করার ব- সময়। এই যে জি ভাই অবজেক্ট বলছি ভাই। স্ন্যাপিং টুল, তারপর আপনার অর্থমোড, এগুলো নিয়ে আপনার কাজ মানে প্রশ্ন করবে। জি ভাই ঠিক আছে, এরপরে আপনার দেখবেন যে এই যে যে লাইন ড্র করতেছেন প্রথম দিন বলতেছি, দেখেন এই যে লাইন ড্র করতেছি আমার এইখানে একটা ভ্যালু বোঝাচ্ছে যে 25 হবে নাকি 26 হবে, তাই না, এই যে উপরে জি লেখা আসতেছে। কিন্তু দেখেন আমি এখন একটা চাপ দিছি, কোনো একটা বাটন চাপ দিছি, এখন আবার আমরা এই যে স্টার্ট করতেছি, লাইন হচ্ছে বাট কত হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনার মানে দেখাচ্ছে, কিন্তু হুম, আপনি উপরে যে ভ্যালু বলতেছিলেন, যে ভ্যালু বসাচ্ছিলেন সেই ভ্যালু কিন্তু হুম, দেখানো সুযোগ হচ্ছে না, তাই না। তো এই হ্যাঁ জিনিসটা আমাদের দরকার। এটা হচ্ছে আপনার কন্ট্রোল, ওই যে ফাংশন বাটন আছে না কিবোর্ডের, হ্যাঁ 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 F12, এইটা চাপ দিলে এই ফাংশনটা অন হয়। ঠিক আছে, এইখানে যখন আসবেন এই যে 0 ডিগ্রিতে আছে আর ভ্যালু দূরত্ব কত। ঠিক আছে, এখন অর্থ মোডটা যদি আমরা অফ করে দিই তাহলে একটু বাঁকা করে একটা লাইন ড্র করতে পারবো, বাঁকা করে ড্র করতে পারবো। এখন আপনি বলতেছেন যে ভাই আমার এই লাইনটা হবে 30 পর্যন্ত, আপনি 30 লেখার পরে এবার বলতেছেন যে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, তাহলে কি করবেন, তাহলে আপনার এই জায়গায় যে ট্যাব বাটন আছে আমাদের এই যে কিবোর্ডে এসকেপের পরের পরেরটা, শুনছেন, ট্যাব বাটন, হ্যাঁ। ওই যে জি কিবোর্ডে ভাই মাউস চিনছি চিনছি ভাই। হ্যাঁ ট্যাব বাটনে প্রেস করলে দেখেন এই যে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এই যে 42 ডিগ্রি আইছে, এখানে আপনি 45 ডিগ্রি দিয়ে দেন, তাহলে কি হলো, এই লাইনটা 45 ডিগ্রিতে আপনার 30 পরিমাণ দূরত্ব সে মেনটেন করলো। ওকে, আবার জি ভাই আরেকটা লাইন প্রয়োজন হচ্ছে, যে লাইনটা মনে করেন এই দিকে হবে, তাহলে হ্যাঁ অটোক্যাড সফটওয়্যার আসলে মূলত এই যে ডান দিকে যে অ্যাক্সেস আছে না এটাকে জিরো ধরে, ডান হ্যাঁ দিকে জিরো ধরে। এবারে আপনি আস্তে আস্তে কতটুকু উপরে যাবেন সেই ভ্যালুটা আপনি বসাই দিবেন। তো আপনার মনে হচ্ছে যে 135 মানে এই দিকে যাওয়ার দরকার 135, আপনার ভ্যালু হবে 10, 10 দেওয়ার পরে ট্যাব কি বাটন প্রেস করেন এবং এখানে লিখে দেন 135। ওকে, ওকে তো এইটা হচ্ছে হলো আমাদের এভাবে ড্রয়িং করা শিখতে হবে, আস্তে আস্তে সবগুলোই শিখবো, এখন একটু জাস্ট পরিচয় করাচ্ছি। ঠিক আছে, জি ভাই তো এইখানে যে টুলসগুলো থাকে এই টুলসগুলো দিয়ে আমরা মূলত এই ড্রয়িং কাজগুলো করে থাকি। এই টুলসগুলো যদি সংক্ষেপ নাম আমরা একটু 2-3টা অক্ষর আমরা লিখে দিই কমান্ড ম্যানেজারকে, তাহলে কমান্ড ম্যানেজার কষ্ট করে খুঁজে দেবে যে আপনি আসলে চাচ্ছেন কি, হুম, কমান্ড ম্যানেজার নিজেই খুঁজে দেবে। যদি আপনার লাইন দরকার হয় তাহলে এল লিখলেই, এই যে এল লেখছি আপনার এখান থেকে এল এর এল রিলেটেড কতগুলো চলে আসছে, কোনটা দরকার, লাইন দরকার। ঠিক লাইন আছে, এইবার আপনি এন্টার দেন। এখন অটোক্যাডে ইন্টার দেওয়াটা মানে অটোক্যাড না ক্যাড সফটওয়্যারে ইন্টার দেওয়াটা অনেক মজার। আমরা এন্টার জানি কম্পিউটারে বাটন কয়টা এন্টার এন্টার দেওয়ার জন্য, কম্পিউটারে বাটন কম্পিউটারে কয়টা কয়টা থাকে, একটা আপনার কি ল্যাপটপ, হ্যাঁ আচ্ছা
যদি আমাদের ওই যে বড় কিবোর্ড থাকে তাহলে এন্টার বাটন থাকে কয়টা? দুইটা না? কয়টা থাকে? দুইটা। একটা আছে নিউমেরিক কির কাছে থাকে, আর একটা আছে এই যে আমাদের যে এবিসিডি অক্ষরগুলো আছে ওগুলোর পাশে থাকে, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। আমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্পেস যে বাটনটা আছে এইটাতে চাপ দিলেও এন্টারের কাজ করবে, মানে সবসময় করবে না, তবে এই যে কমান্ড থেকে যে বেরোনো এইসব কাজগুলো স্পেস এন্টারে চাপ, মানে স্পেস চাপ দিলে এন্টারের কাজ করবে। বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ডান হাত দিয়ে যখন কাজ করব তখন বাম হাত দিয়ে এই স্পেস বাটন চাপাটা খুবই সহজ, তাই না? হুম, 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 কিন্তু হুম, অন্যান্য বাটন চাপাটা এতটা সহজ না। এই জন্য আপনাকে স্পেস বাটন প্র্যাকটিস করতে হবে। আপনি মনে করেন একটা লাইন ড্র করতেছেন, ঠিক আছে? এই যে একটা লাইন ড্র করলেন, এই যে ক্লিক করতেছেন, তাই না? এইবার হুম, আপনার হুম, এই পর্যন্ত করার পরে এখন আর প্রয়োজন নাই, শেষ, হুম, হুম, শেষ। হুম। তাহলে এখন কি করবেন? স্পেস বাটন চাপ দেবেন, তাহলে কি আমার এটা শেষ হয়ে গেল শেষ নাকি? হয়ে গেল। হ্যাঁ। আবার আপনি চাইলে এসকেপ বাটনও চাপ দিতে পারেন। এই যে এসকেপ বাটন চাপ দিলেও শেষ হবে, মানে এই লাইনিংটা শেষ হবে না, হলে চলতেই থাকবে। জি ক্লিয়ার? জি জি। আচ্ছা, এবার আসেন, এই যে যে লাইন টুলটা ড্র করলাম, এই পাশে একটা লাইন আছে, সেটা হচ্ছে পলি লাইন। সেটা কীরকম দেখেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে, তাহলে কি অলমোস্ট সিমিলার লাগতেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো অলমোস্ট পলি সিমিলার, লাইন। কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো জোড়া লাগানো আছে, একটার সাথে একটা জোড়া লাগানো আছে, বুঝছেন? হুম, আর এই লাইনগুলো সংযোগ নাই, এগুলো বিচ্ছিন্ন লাইন, একটা ক্লিক করলে শুধু ওই লাইনটাই সিলেক্ট হয়, অন্য লাইন সিলেক্ট হচ্ছে না। ক্লিয়ার? ক্লিয়ার। আর এটা পুরোটাই হবে, সিলেক্ট হবে। হ্যাঁ, হ্যাঁ। আর সবসময় পলি মনে লাইন। রাখবেন যে কোনো কিছুকে সিলেক্ট করে ফেলছেন, আনসিলেক্ট করার জন্য আমরা ডিসিলেক্ট করতে পারি, ঠিক আছে? সেটা একটু পরে শিখাই, সিলেকশনটা একটু পরে বোঝাই। আমরা দেখা গেছে এইটা ক্লিক করে ফেলছি, এখন এটা আমার আর প্রয়োজন নাই, তাহলে এখন বাইরে যতই ক্লিক করে না কেন কাজ হবে না, ওর কিন্তু সিলেক্ট হয়ে আছে, তাই না? হুম, এই জন্য আমরা কি করব, এসকেপ বাটন চাপ দেবো, এসকেপ। ওকে, কোনো কিছু একটা ভুল করে সিলেক্ট করে ফেলছি, এসকেপ, মানে এক কথায় রিফ্রেশ মাইন্ডে চলে যাবে সে। ওকে। জি ভাই। আচ্ছা, আহ, তো এইভাবে ড্রয়িংগুলো আমরা করব। পার্থক্য দুটো শিখলাম, একটা হচ্ছে পলি লাইন, হচ্ছে কি লাইনগুলোকে সংযোগ করা থাকে অটোমেটিক, আর এটা হচ্ছে নর্মাল লাইন, মানে আমরা লাইন ড্র করতেছি সেই ইন্ডিভিজুয়ালভাবে একটা একটা করে তৈরি হয়। এখানে যদি আমি একটা হ্যাঁ, ক্লিক করে ডিলিট করে দেই তাহলে কি মাঝখানে জায়গাটা চলে যাচ্ছে, এইখানে সেটা সম্ভব না, এখানে ডিলিট করলে পুরোটাই চলে যাবে, ঠিক হ্যাঁ। আছে? কীভাবে পলি লাইন করতে হয় এই লাইন থেকে সেটাও পরে শিখেন, এখন আপাতত দরকার নেই। আমি যেটা আপাতত দেখাতে চাচ্ছি যে লাইন এবং পলি লাইন দুটাই এখানে আছে, এবং সেটাকে আমরা চাইলে পি পি লেখার পরে দেখেন এল আছে কিনা, পিএল, ঠিক আছে? তাহলে জি। কিবোর্ডে পিএল লিখে স্পেস চাপ দেন, তাহলে কি আপনার পলি লাইন পলি শুরু হয়ে লাইনে চলে। যাচ্ছে। এইটার অপেক্ষা করার দরকার আছে? দরকার জি নেই। না ভাই। কিন্তু সফটওয়্যারটা এটা যেহেতু আপডেট সফটওয়্যার, সেহেতু এখন হুম, আসলে এগুলো আমাকে সামনে থাকলে এখান থেকে নিয়ে আমাদের কাজ করতে সহজ হয়, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য এটা এইভাবে ইউজ করেন। বাট যারা অটোক্যাড এক্সপার্ট তারা এখানে যে এইসব টুলস আনে না, এখান থেকে টুলস আনে না, তারা জানে যে কোনটা কীভাবে করতে হয়, দুই এক অক্ষর লেখার পরে দেখবেন যে হুম, তারা হুম। ওই টুলসটাকে ইউজ করতেছে। তাহলে স্পেস বাটন দিয়ে আমরা কি কাজ করতে পারি বলেন তো? স্পেস বাটন দিয়ে আমরা ওই যে একটা লাইন করে ক্লিক করলে ওটা ওই পর্যন্ত চলে যাবে আর কনফার্ম যাবে করতে পারি, কনফার্ম, তাই না? কনফার্ম করতে হবে। মানে আমরা একটা লাইন ড্র করতেছিলাম, সেই লাইনটা কনফার্ম করলাম যে না এই পর্যন্তই হবে, এরপরে আর হবে না, হ্যাঁ, হ্যাঁ। এন্টার আর বাটনের কাজ যেটা করে আর কি। আর এসকেপ বাটনটা হচ্ছে কি ওইটাকে ক্লোজ করার জন্য, মানে ওই পর্যন্ত শেষ, বা কোনো কিছু হুম, ভুল করে সিলেক্ট হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। ওকে, তো জি ভাই। এটাকে আমরা বলবো ড্রয়িং টুল। এই ড্রয়িং টুলের মধ্যে দেখেন আরও কিছু আছে, এগুলো একটা একটা করে আমরা পরে শিখি, ঠিক আছে? আপাতত জি প্রথম ভাই। ক্লাস যেহেতু একটা দুটো দেখালাম, এরপরে আসেন এইগুলোকে বলা হয় মডিফাই টুল। এই মডিফাই টুলগুলো শিখতে হবে, কারণ আপনি সাপোজ এখানে একটা কিছু ড্র করছেন আর কি, সাপোজ এই সার্কেলটা ড্র করছেন, এখন
এই মাঝখানে একটা রেফারেন্স আছে, ঠিক আছে? এই মাঝখানে একটা রেফারেন্স আছে, মাঝখানে রেফারেন্স আছে। এখন এইটার সাপেক্ষে ডান পাশে আরেকটা কিছু ড্র করার দরকার। তখন আমরা যদি মিররে যাই, তাহলে এই পাশে যা আছে সেটাকে এটা প্রেস করে এখান থেকে এটা করতে হয়, ঠিক আছে? এবার এখানে নো জি দিতে হবে, নো দিতে হবে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে কাজ এখনো শেখাচ্ছি না, জাস্ট জানাচ্ছি কোথায় কি কি জি আছে। ভাই, জি আপনাকে জি ভাই। জানতে হবে যে আসলে আমার কি শেখা দরকার। তারপর এটা একটা কাজ, তাহলে ভাই মিরর। হ্যাঁ এটা হচ্ছে মিরর। মিরর কিভাবে করে সেটা আমি পরে শেখাই, ঠিক আছে? এই যে যদি জি আপনার ভাই। মনে হয় যে অনেকগুলো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই যে একটাকে এইভাবে অ্যারে করতে পারেন। এখানে এন্টার প্রেস করার পর দেখেন এই যে তৈরি হচ্ছে কতগুলা। এরপর আপনি এটা দিয়ে এভাবে স্পেসিং করতে পারেন যে কতটুকু দূরত্ব থাকবে, এরপর কতগুলা থাকবে, এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এই জায়গা যদি আপনি ধরে টান দেন, হুম, তাহলে কি যতগুলো আছে ততগুলো হবে আর কি, ঠিক আছে? জি ভাই। এটা হলো ভিজুয়াল কাজ করার জন্য। আর আপনি এখান থেকে ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারেন যে কলাম 5টা হবে, এখানে 5 লিখে দেন। হুম, আপনার রো কয়টা হবে, রো লিখে দেন যে রো 3টা আছে, আমি 4টা দিয়ে দিলাম। ওকে, এরপরে ডিস্টেন্স, ডিস্টেন্স কত হবে, এই ডিস্টেন্সগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আপনি দিয়ে দিবেন, তাহলে কি হবে, সে তার দূরত্বটা বুঝে যাবে এবং সেই অনুযায়ী অ্যারেটা করে তৈরি করবে। অটোক্যাডে এই কাজটাকে বলা হয় অ্যারে, বুঝছেন? জি ভাই। তো এগুলো আমরা আজকে প্রথম ক্লাস, তো এগুলো আজকে প্রথম ক্লাসে সব কিছু শিখবো না, জাস্ট জানা দিচ্ছি। এটাকে মডিফাই টুলস বলা হয়। এখানে যা আছে প্রত্যেকটাই মডিফাই টুলস। ওকে, এরপরে আসেন একটু ডাইমেনশন দিই। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে গেছে, এগুলো আমরা সব ডিলিট করে দিই। কন্ট্রোল বাটন চেপে ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে ডিলিট হয়ে গেল। এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে আপনি একটা মনে করেন লাইন ড্র করছেন, সেই লাইনটা হবে মনে করেন 30, ঠিক আছে? 30 জি পর্যন্ত ভাই। একটা লাইন ড্র করছেন। এখন আসলে এই যে 30, এটা ডাইমেনশন না দিলে বোঝা যায় না। এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট লাইনটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? লাইনটাকে সিলেক্ট জি। করলেই হবে, এই যে দেখেন 30 দেখাচ্ছে, তাই না? যে ডাইমেনশন দিলে এখানে দেখা যায় যে কত হ্যাঁ, কত। দেখা যায়। এখন এটা কিভাবে বড় করতে হয়, এই যে যে একটা চিহ্ন আছে অ্যারো চিহ্ন, এটা কিভাবে বড় করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। জাস্ট জানাচ্ছি আর কি যে এইভাবে ডাইমেনশন ইউজ করতে হয়, ঠিক আছে? এরপর আরও একটা বিষয় দেখাই, যে এখান থেকে আমরা যদি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, এখান থেকে আমি রেড কালার দিচ্ছি আপাতত বোঝার সুবিধার্থে। লেয়ারের নাম দিতে পারেন, লেয়ারের থিকনেস দিতে পারেন, কতটুকু দেবেন, ঠিক আছে? এগুলো দেওয়ার পর এটা কি ধরনের টাইপ থাকবে, একদম স্ট্রেট লাইন থাকবে নাকি আবার সলিড লাইন নাকি ডট ডট লাইন, ঠিক আছে? এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এরপর ডাবল ক্লিক করলে এই টিক চিহ্নটা যখন আসবে তখন কেটে দেন। এখন আপনি যা ড্র করবেন ওই লেয়ারের মতো করে ড্র হবে। এখানে আমি দিচ্ছি, সরি, 20, তারপর নিচের দিকে হবে মনে করেন 5, এদিকে মনে করেন সাপোজ 2, এদিকে হবে 3, এই যে যা ইউজ করতেছি আর কি। এবারে শেষ হয়ে গেছে, আপনার প্রয়োজন নেই, আমি এবার স্পেস বাটন প্রেস করব। ওকে, জি ভাই। এই যে যে কালারটা হচ্ছে এইগুলো হচ্ছে লেয়ারের ক্লাস। এই ক্লাসটা আমরা হয়তো বা 7টা বা 8টা ক্লাস পরে শিখবো, ঠিক আছে? জি জাস্ট ভাই। গোলটা শেখাচ্ছে আর কি। এরপরে এখানে মনে করেন কিছু জিনিস থাকে যেগুলো আপনি যদি ব্লক আকারে তৈরি করে রাখেন, সেগুলোকে আপনি এক কথায় খুব দ্রুত নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? লাইব্রেরির ভিতরে এখন কিছুই নাই দেখতেছি। আচ্ছা, আমি মনে করেন একটা ব্লক তৈরি করি।
এই যে যেটা যেটা ড্র করলাম আর কি, ঠিক আছে, এটাকে আমি যদি বি এন্টার দেই এবং এটা একটা নাম দিচ্ছি, মনে করেন যে এবিসি, এবং এইখান থেকে সিলেকশন করতে হবে, ওকে, অবজেক্ট থেকে সিলেক্ট করতে হয়, তারপর এখানে আছে পিক পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে মূলত আমরা কপি পেস্ট করতে পারবো, অ্যান্ড ওকে। তাহলে এই যে এখন একে যদি ক্লিক করেন দেখেন একবারে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, পুরোটা সিলেক্ট হচ্ছে, এবং এইখানে ধরে আপনি চাইলে সরাইতে পারতেছেন, তাই না? ও ওর মতো করে ফিক্সড হয়ে গেছে। তো এই জিনিসটাকে ব্লক বলা হয়। এখানে আপনি যখন যাবেন দেখেন এই যে মাত্র রিসেন্ট একটা কাজ করছি, এটা এখানে সেভ হয়ে আছে, ঠিক আছে। আপনার যদি পরবর্তীতে কোথাও ব্লক প্রয়োজন হয় তখন এইখান থেকে নিয়ে আসতে পারবেন। ওই যে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা ওই যে দরজা মনে করেন অনেক জায়গায় ইউজ করতে হয়, তো তারা কি প্রত্যেকবারই ড্র করবে? ব্লক করে রাখে। ব্লক করে রাখে। তো আমাদের মেকানিক্যাল ডিজাইন ড্রয়িং ড্রাফটিং করার সময় যদি এরকম কিছু বারবার ইউজ হয় সেগুলোকে আমরা এভাবে ব্লক করে রাখবো, সেখান থেকে দ্রুত নিয়ে আসতে পারবো, ঠিক আছে। জি আজকের ক্লাসে তেমন আপনার কিছু শেখার থাকবে না, আপনার জাস্ট খালি জানার থাকবে যে আমার এই জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে। এই জি জিনিসগুলো ভাই। যখন শিখে যাবেন তখন আপনি ইউটিউব দেখে আরও স্টাডি করবেন, আরও অনেক কিছু শিখে যাবেন। তারপর আপনি যখন কাজে যাবেন, কাজে যাওয়ার পর কাজ করতে করতে আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স আসবে, ঠিক আছে। আপনার হ্যাঁ হ্যাঁ একজন যদি কাজ করতে দেয়, এটা যদি ড্র করতে দেয় তখন আপনি বলবেন এগুলো কোনো ব্যাপারই না, আমি এই যে এইদিকে ডান দিকে যাবো, বাম দিকে নিচে এসে এইভাবে ড্র করে ফেলবো। এটার জন্য একটা টুলস প্রয়োজন, এটাকে লাল কালার করার জন্য একটা লেআউট প্রয়োজন, লেয়ার প্রয়োজন, দেওয়ার প্রয়োজন। তাই না? তো আপনি তখন বুঝবেন। আবার হঠাৎ করে দেখতেছেন যে একই রকম ডান পাশে আরেকটা লাগবে, তখন কি করতে হবে? মিরর করতে হবে, তাই না? এই যে যে নলেজটা, এই নলেজটা আপনার যখন থাকবে তখন দেখবেন এই কাজগুলো আপনার জন্য বেশি একটা কঠিন হবে না, একদম ইজি হয়ে যাবে। আর যখন জানা নাই, জি যেমন আপনি ফার্স্টে আজকে এই করতেছিলেন, এই যে সার্কেল ড্র করতেছিলেন, তাই না? এই যে হ্যাঁ সার্কেল হ্যাঁ ড্র করছেন, এবার সেকেন্ড সার্কেলটা আবার ভিতর থেকে ড্র করা শুরু করছেন, এখন সার্কেলের সেন্টার খুঁজে পাচ্ছেন না। এখন সার্কেল আঁকতে তো পারেন আপনি, সার্কেল আঁকা তো কোনো ব্যাপার না, মাঝখানে একটা ক্লিক করার পর রেডিয়াস দিলে হয়ে যায়, তাই না? রেডিয়াসগুলো দিলে হয়ে যায়, কিন্তু এই যে যে সুন্দরভাবে সার্কেলটা আপনার হচ্ছিল না, কারণ আপনি জানেন না। এখন তো আপনার এটা সমস্যা হওয়ার কথা না। আমাকে একটা সার্কেল ড্র করে দিন তো, এরকম দুটো সার্কেল, একটা ডায়ামিটার হবে মনে করেন 25 আর একটা ডায়ামিটার হবে 20, রেডিয়াস। ও 25 বসাইছেন, তা আন্দাজে বসে দেবেন, পরে আবার মডিফাই করবেন। আচ্ছা এইসব করার দরকার নেই, তার নামটা আগে একটু দেখাই দিই, এটা তো জানেন না। দাঁড়ান দাঁড়ান, এটা বাদ। রেডিয়াস বলছি 25, তার মানে এখানে একটা ক্লিক করার পর এই যে মাউসটা সরতেছে না, উপরে যে লেখা দেখছেন যে ওইখানে আপনি 25 বসাই দেন, তাহলে একটা সার্কেল হয়ে গেল। আবার একটা সার্কেল, সেটা হচ্ছে রেডিয়াস 20, তাহলে এখানে ক্লিক করার পর আমরা এদিকে যখন মাউস ড্র্যাগ করব তখন ভ্যালু আসতেছে, আমরা এখানে জাস্ট টাইপ করে 20 দিয়ে কনফার্ম করব, ওকে। বুঝছেন? জি ভাই। আপনি এখন আবার একটা করে দেন আমাকে এখনই। 25 দেন। এটা কি 25 হয়েছে? হয়নি তো, ডিলিট করেন আবার। হ্যাঁ এবার, আচ্ছা এরকম হচ্ছে কেমন? তাহলে কি আমারটা ভুল হয়েছে? দাঁড়ান দাঁড়ান, আপনি ছাড়েন, এখান থেকে 25 এন্টার। না আপনার ভুল হচ্ছে ভাই। ও ভাই, আমি মিটারের এম দিচ্ছি না, এই কারণেই ভুল হচ্ছে। মিটার মানে মানে শুধু 25 মানে দিতেছি। দেওয়ার পরে এন্টার দিবেন, এন্টার বাটন আছে না? জি ভাই। এই যে আমি দিচ্ছি আবার 25 এন্টার, ওকে। জি আপনি আবার দেন, সাইকেল অন করেন। হয়নি, অন হয়নি, ও হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ এবার 25 থেকে এন্টার দেখেন, হয়েছে হয়েছে। এবার এই যে যে সাইকেলটা মাত্র আঁকলেন, এই সাইকেলের মধ্যে একটা 20 রেডিয়াসের সাইকেল আঁকেন।
আবার কই যাচ্ছেন? এখানে কি সার্কেলে মিড যান। পয়েন্টের মিড মিড পয়েন্ট পয়েন্টের জন্য মিড পয়েন্ট তো আপনার ওই যে সার্কেলে ক্লিক করেন, পেরিমিটারে নিয়ে যান, পেরিমিটারে নিয়ে যান। শুরু করলেন কেন? হয় নাই, এটা হয় নাই। আপনি একটা জিনিস কার কাছে যেন শিখছেন, এর জন্য আপনার সমস্যা হচ্ছে। আমি বলি ছাড়েন, আপনি ছাড়েন, আপনি ছাড়েন, আমি দেখতেছি। জি ভাই। এখানে আমি হুম, হুম, আপনাকে দেখালাম না যে সাইকেল নেওয়ার পর এই যে যে পেরিমিটারে আপনি ক্লিক করতেছেন, মাউসটা পেরিমিটারে নিছেন না, নেওয়ার পর এবার হুম, হুম, বুঝতেছেন তো এই যে সেন্টার, হুম, সেন্টারে হুম। ক্লিক করে আস্তে করে আমি আপনি 20 বসে দেবেন। ঠিক আছে? আপনি ফ্রেজ জায়গা, সেন- ভাই সেন্টারটা আবার একটু দেখান তো আমাকে। সেন্টার তো কিছুই না। আপনি যে কোনো ড্রয়িং করতে গেলে সার্কেলের পেরিমিটার, এই যে পরিধি, হ্যাঁ, হ্যাঁ। এই পরিধির উপরে যখন জিমি। কার্সার নেবেন, চাপ দিবেন না, জাস্ট হ্যাঁ, কার্সারটা নেবেন, তখন এখানে জাস্ট একটা ক্লিক করলেই এটা হয়ে যাবে। জি ভাই বুঝতে পারছি এখন। এখন করব? হ্যাঁ, আপনি ডান পাশে দুইটা সার্কেল ড্র করেন, আগে 25 করেন, তারপরে 20 করেন। 25, 25, 25 লেখেন। হ্যাঁ, এন্টার। ওকে। এরপর আপনার 20 দেন আরেকটা। কত করবো এটা? 20? হ্যাঁ, 20। আচ্ছা, এইবার আপনাকে একটু এক্সপার্টদের মধ্যে পার্থক্যটা দেখাই। আপনি এই যে যখন সাইকেলটা ক্লোজ হয়ে যায়, তখন আপনি কি করতেছেন? এইখানে যে আবার নতুন করে সাইকেল আনতেছেন, তাই না? জি ভাই। আচ্ছা, তো আমরা একই কমান্ডের কাজ সেকেন্ড টাইম এখানে যাওয়ার প্রয়োজন নাই। আপনি মাত্র সাইকেল আঁকা শেষ করছেন, আবার যদি এন্টার প্রেস করেন তাহলে আবার সাইকেল শুরু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? জি ভাই, তো তখন বুঝতে এক্সপার্টটা পারছি। কিন্তু আর এখানে যাবে না, ওই যে আপনার শর্টকাট অপশনে। হ্যাঁ, হ্যাঁ। এবার ভ্যালু দেন 50 দেন, এন্টার দেন। হচ্ছে না এবার কাজ? হচ্ছে ভাই। এবার কথা হচ্ছে কাজটা কে করছে, আপনি বিগিনার করছেন নাকি এক্সপার্ট করছে, সেটা তো দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, আপনাকে হ্যাঁ, কাজ হ্যাঁ, হ্যাঁ। করতে দিছে, আপনি কাজ করবেন, আপনার কাজের অ্যাকিউরেসি যা থাকবে, একজন এক্সপার্টের কাজের অ্যাকিউরেসি তাই থাকতে হবে। তা না হলে আমরা কখনোই ড্রাফটম্যান হতে পারবো না বা ডিজাইনার হতে পারবো না। ওকে, জি ভাই। এগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। এরপর আমরা আর কি আলোচনা করতে পারি? স্ট্যাটাস বারের মধ্যে সবগুলো এখন দরকার নাই। আপাতত এই যে গ্রিড অন গ্রিড অফ এটা তো শিখছেন, অর্থ মোড শিখছেন, আর এইটা আপাতত দরকার নাই। এর মধ্যে এইটা খুবই ইম্পর্ট্যান্ট, স্ন্যাপিং টুল। ঠিক আছে? হুম, স্ন্যাপিং হুম। টুল এইভাবে ইউজ করতে হবে। স্ন্যাপিং টুলটা হচ্ছে যেটা আপনি মডিফাই ইয়া হ্যাঁ, মিড হ্যাঁ, মানে তারপর কাছাকাছি আপনি নিলেই সে সিলেক্ট করে ফেলে, কাছাকাছি নিলেই জি, সিলেক্ট জি, করে এটা ফেলে। বুঝতে পারছি ভাই। জি। হ্যাঁ, এইখানে স্কেল 1:1 থাকুক, এটা প্রয়োজন নাই। আচ্ছা, আমরা এবার একটু শিখি। এই যে আমরা যে ক্লিক করতেছি, সিলেক্ট হচ্ছে, তাই না? হুম, হুম, হুম। আচ্ছা, যদি আমরা শিফট চেপে আবার ক্লিক করি তাহলে আনসিলেক্ট হবে, মানে ডিসিলেক্ট হবে। হুম, হুম। মনে থাকবে? যদি আপনি কাউকে ক্লি সিলেক্ট সিলেক্ট করেন, ক্লিক করলে সিলেক্ট হয়। হুম, হুম। আবার যদি আপনি শিফট চেপে আবার ওকে ক্লিক করেন তাহলে সে ডিসিলেক্ট হয়। ডিসপ্লেটা হবে। হ্যাঁ, এমন হতে পারে যে আপনার পুরোটাকে সিলেক্ট করে ফেলছেন, পাঁচটাকে সিলেক্ট করে হুম, ফেলছেন, এখন আপনার এইটা প্রয়োজন নাই, এটাকে ডিসিলেক্ট হুম, হুম। করতে হবে, তখন এটাকে ক্লিক করে দেবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। তো আমি আপনাকে যেটা এখন শেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি বাম দিকে ড্র্যাগ করি, বাম দিকে ড্র্যাগ করি, ঠিক আছে, টাচ হুম, পেলেই হুম, সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি ডান দিকে ড্র্যাগ করেন, টাচ পেলেই সিলেক্ট হবে না, টাচ পেলে সিলেক্ট হবে না। এটার মধ্যে হবে একটা না। একটা এরিয়া দেখতেছেন, এই যে যে বক্সটা, এই বক্সের হ্যাঁ, হ্যাঁ। মধ্যে যদি সে পড়ে তখন সে সিলেক্ট হয়, আদারওয়াইজ সে সিলেক্ট হয় না। হুম, বুঝছেন? তো হঠাৎ করে জি। আপনার এইটা সিলেক্ট করার দরকার, শুধু এটা সিলেক্ট করার দরকার। এখন আপনি ক্লিক করতে পারতেছেন না, তখন কি করবেন? এটাকে এমনভাবে কভার করবেন যাতে সে ওই এরিয়ার ভিতরে যায়। ঠিক আছে? জি। যদি এটাকেও নেন এটাও চলে যাবে। তো আমরা লেফট টু রাইট, রাইট টু লেফট যদি মাউস ড্র্যাগ করি তাহলে হবে। এইটার ক্ষেত্রে মনে রাখবেন ক্লিক করে মাউস সরাইতে হবে। আর যদি আপনি চেপে ধরে এইভাবে সরান তখন আপনার এই রকম আসবে। ঠিক আছে? হুম, হুম। যদি চেপে ধরে কাজ করেন তাহলেও হবে, সবাই সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন জি প্রথম ভাই। কথা হচ্ছে যে আপনি বাম দিকে যাচ্ছেন নাকি ডান দিকে যাচ্ছেন। ডান দিকে হ্যাঁ। যাওয়া শুরু হলে আপনার কাভার করতে হবে, কাভার না করলে সে সিলেক্ট হবে না।
মানে ওকে, যেটার ভিতরে থাকবে ওটাই সিলেক্ট হবে, আর বাম দিকে থেকে দিলে সবগুলাই সিলেক্ট হবে। বাম দিকে গেলে আপনার টাচ পেলেই সিলেক্ট, কোনো কথা নাই। ঠিক আছে, জি ভাই। কভার করা লাগবে না। এই যে দেখেন ছোট সার্কেলটা এখনো টাচ পাইনি, এখানে সিলেক্ট হয়নি। ওকে, হুম, হুম, আর ডিসিলেক্টও সেম, শিফট চেপে ধরে আপনি ওই যে টাচ করলেই হয়ে যাবে, টাচ করলেই হয়ে যাবে। ঠিক আছে, জি। তো সিলেকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আপাতত না বুঝতে না, পারছেন? সিলেকশন নিয়ে কোনো কোশ্চেন নেই ভাই। হ্যাঁ, আমরা ডিরেক্ট ক্লিক করলেও সিলেক্ট হবে, আমরা যদি ডিরেক্ট ক্লিক না করি তাও সিলেক্ট হবে, হ্যাঁ, এই যে এরিয়া কভার করলে। এবার আমরা যদি এটাকে স্ক্রল বাটন সামনের দিকে চাপ দেই, সামনের দিকে ধাক্কা দিই, তাহলে জুম হচ্ছে। আর যদি স্ক্রল বাটন নিচের দিকে ডাউন করি তাহলে জুম আউট হচ্ছে, তাই না? হুম, হুম, হুম। তো জুম আউট জুম ইন করার সময় মনে রাখবেন অবজেক্ট যে জায়গা আছে সেই জায়গায় মাউসটা রেখে তারপর জুম করা বা তারপরে জুম আউট করা। ঠিক আছে, জি ভাই। অবজেক্ট যে জায়গা আছে যদি না করেন তাহলে দেখেন এই জায়গা অবজেক্ট নাই, যদি এই জায়গা জুম করেন তাহলে কি হচ্ছে, এই জিনিসটা বামে চলে যাচ্ছে, তাই না? হুম, হুম, হুম। হ্যাঁ, এই জন্য একটু ট্রিক্স জানতে হবে, যেহেতু আপনি কোর্স করতেছেন সেহেতু আপনার এই জিনিসগুলো শিখতেই হবে, যে জি ভাই। অবজেক্ট যেখানে আছে সেখানে আমরা রেখে তারপর আমরা এইভাবে ড্র্যাগ করব। ওকে, জি। এটা হচ্ছে বিষয়। আর হঠাৎ করে দেখেন আপনার হারাই গেছে, এই জিনিসটা খুঁজে হুম, পাচ্ছেন হুম, না, ঠিক আছে? হুম, হুম, তখন দেখাই যাচ্ছে না, তখন ওই জিনিসটাকে আপনার সামনে আনার জন্য, এই ইন্টারফেসে দেখার জন্য, মানে হুম, ইউজেবল ভাবে দেখার জন্য আমরা হুম, স্ক্রল বাটনটাকে ডাবল ক্লিক করব। স্ক্রল বাটনকে হুম। স্ক্রল বাটনটাকে ডাবল ক্লিক করলে এটা সুন্দরভাবে আমাদের কাছে ফিট হয়ে যাবে, জুম ফিট হয়ে যাবে। এবার আপনার একটু ছোট করে কাজ করার দরকার, ছোট করে কাজ করা শুরু করেন, আবার হারাই যায় না এরকম জি। অনেক বড় বড় ড্রয়িং। এই এরিয়া কিন্তু বিশাল, এই যে যে হুম, ওয়ার্কিং হুম, হুম। স্পেস দেখতেছেন অনেক বড়। তো এত বড় একটা এরিয়ার মধ্যে কোথাও হারায় যাইতেই ভাই, পারে। হারাই গেলে ভাই কি যেন করবো? এই যে স্ক্রল বাটনকে দুইবার চাপ দিতে হবে, ঠিক আছে? জি ভাই। আপনার যে মাউসের স্ক্রল বাটন আছে না, হুম। ওটা ওটার উপরে দুইটা ক্লিক করবেন, জি ভাই। ধাক্কা দিবেন না, টান দিবেন না, জাস্ট ওই দুটোকে চাপ দিবেন ওটাকে দুইবার। জি ভাই, বুঝতে পারছি ভাই তাহলে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা সিলেক্ট করা তো বুঝছি বা ক্লিক করা তো বুঝি, জাস্ট একটা চাপ দিয়ে ছেড়ে দেবো, মাউসকে আর চেপে ধরে রাখবো না। আমার কখনো যদি একটা লাইন ড্র করতে হয় জাস্ট একটা ক্লিক হুম, করব, আবার মাউস নিব, যেখানে নেওয়ার দরকার সেখানে নিব, পরে শেষ হয়ে গেলে ক্লিক আবার করবো। সেখানে একটা ক্লিক করে ছেড়ে দেবো। ঠিক আছে, আপনি যদি জি এইভাবে ভাই। চেপে ধরে মনে করেন মাউস যেভাবে আমরা যে কলম চেপে ধরে কাজ করতাম তাহলেও হয়, কিন্তু ছেড়ে দিলে লাইন শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে এইভাবে হুম, করার দরকার নাই। সফটওয়্যারটা যেহেতু অনেক স্মুথ, সো আমরা স্মুথভাবেই কাজ করা শিখবো। হুম, হুম। ঠিক আছে, এখনও জি ভাই। আমরা বলা যায় যে এগুলোর উপরে একটা পুরো ক্লাস নেওয়া যাবে, এগুলোর উপরে একটা পুরো ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি আমি আপনাকে একবারে দেখানো শুরু করি আজকে সারাদিনে ক্লাস শেষ হবে না। আজকে জি যতটুকু ভাই। দেখাচ্ছি এতটুকু আপনি জানেন, তারপর আমরা আস্তে আস্তে এই কাজগুলো শিখবো। এগুলো তো এখনও কিছুই বোঝেন না, আর প্রথম দিনে সব কিছু শেখার দরকারও নাই। যতটুকু দেখাইছি এতটুকুই। আমার কাছে রেকর্ডটা আছে, রেকর্ডটা সাউন্ড রেকর্ড হলে আপনি পুরোপুরি শুনতে পারবেন, পরে ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করেন। ওকে, জি ভাই। জি ভাই। জি। আর ক্লাস বলতে আপনাকে রেগুলার ক্লাস নেওয়া সম্ভব হবে না, আপনাকে হয়তো বা একদিন পর একদিন ক্লাস নেব, আর কিছু হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবেন। ভাই, আমার একটা সমস্যা কি ভাই, মানে রেগুলার যদি ক্লাস না হয় হ্যাঁ, তাহলে তো ভাই আমার যে, দেরি হয়ে যাবে, আর ওই যে ওইখানে তো আমার ওই জয়েন্টটা পিছিয়ে যাবে, সমস্যা হয়ে আচ্ছা যাবে। আমি আপনাকে বলি বিষয়টা, যে আপনার যেটা খুব ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো আমি দ্রুত শিখাই দেবো। এখন সেটা যদি আমি 1 বছর ধরে শিখাই আপনি টের পাবেন না যে আমি আপনাকে কি শেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আর হ্যাঁ আমি ভাই। যদি আপনি তো বুঝেন 3 ঘন্টা বিষয়টা। ধরে ক্লাস নেই আপনার কাছে মনে হবে ভাই তোমার অনেক কিছু শেখাচ্ছে, কিন্তু যেটা আপনার প্রয়োজন নাই সেই জিনিসগুলো যদি এখন শিখাই তাহলে আপনার কাছে মনে হবে যে না আমি অটোকারে অনেক কিছু শিখতেছি, কিন্তু আপনার হাতে সময় কম। এটা আপনার যেহেতু হাতে টার্গেট আছে 2 মাস, আমরা 1 মাসের মধ্যে এটা শেষ করতে পারবো। 1 মাসও লাগে না অটোক্যাডের এই 2D ড্রয়িংটা শেষ করতে। ঠিক আছে, জি ভাই। 3D ডিজাইন করার জন্য সলিডওয়ার্কস সফটওয়্যারটা অনেক ভালো, আপনি চাইলে তখন সলিডওয়ার্কস শিখেন। আপাতত যে জায়গায় কাজ করবেন সেই জায়গায় 3Dর কোনো কাজ নেই আমি যা শুনলাম, ওখানে শুধুমাত্র 2Dর কাজ আছে। আপনি 2Dর কাজগুলো করেন, পরে ডিজাইন সম্পর্কে যখন একটা আইডিয়া এসে যাবে তখন আপনি ধীরে ধীরে 3D মডেলিংগুলো শিখতে পারবেন পরে।
তবে আমি রিকমেন্ড করি না যে 3D শেখার জন্য আগে অটোক্যাড শিখতে হবে। অনেকেকে দেখি আমি যে বলে আপনি আগে অটোক্যাড শেখেন, অটোক্যাড শেখার পর 3D মডেলিং জন্য যে সফটওয়্যার কাজ শিখবেন সেটা শেখেন, যেমন সলিডওয়ার্কস। ঠিক আছে, ডিরেক্ট সলিডওয়ার্কস শিখলেই মোর দ্যান এনাফ। বাট আপনার যে ইন্ডাস্ট্রিতে জব করতে যাচ্ছেন ওই ইন্ডাস্ট্রিতে শুধু অটোক্যাড নিয়ে কাজ করে, সেইখানে সলিডওয়ার্কসের তো কাজ নাই, এই জন্য অটোক্যাডের কাজ আপনাকে শিখতেই হবে। ক্লিয়ার? যেমন এইখানে যে টুলসগুলো আছে, এই টুলসটার নাম হচ্ছে অ্যারে, সরি এইখানে যান, দেখেন রেক্ট্যাঙ্গল অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। বাট আমাদের যে সলিডওয়ার্কস আছে ওটাতে বলা হয় প্যাটার্ন। ঠিক আছে, কাজ একই, হয়তো বাকি প্রসেসটা হালকা একটু চেঞ্জ আছে, কিন্তু আলটিমেটলি আউটপুট একই। বুঝছেন? জি এই হচ্ছে বিষয়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখতেছি, আর আমি আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ইনবক্সে। ঠিক আছে ঠিক আছে ভাই, রাখতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।